সোনাদা দার্জিলিং জেলার একটি শান্ত ছোট্ট পাহাড়ি শহর, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6500 ফুট উঁচুতে অবস্থিত। দার্জিলিং যাওয়ার পথে শিলিগুড়ি থেকে হিলকাট রোড ধরে এলেই সোনাদা পড়ে। এখানে সারা বছরই শীতল ও মনোরম আবহাওয়া থাকে, আর বর্ষার সময় চারপাশ কুয়াশায় মোড়া থাকে। এখানে একাধিক হোমস্টে আছে, তারই কোনো একটিতে আমরা আজ থাকবো এবং তার তথ্য তোমাদেরকে দেব। তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন আসলাম কার্শিয়াং রেলওয়ে স্টেশন। এখান থেকে আমরা শেয়ার গাড়িতে করে সোনাদা যাব। সোনাদা যাওয়ার শেয়ার গাড়িগুলো ওই জায়গাটা পেট্রোল পাম্পটা আছে না, ওই জায়গাটা অথবা এই জায়গাটা সেখানে দাঁড়াবে, সেখানে পেয়ে যাব। ঠিক আছে, ওকে। আমরা এই দেখুন ভারত পেট্রোলিয়াম আছে, এখান থেকেই এখানে সোনাদা যাওয়ার শেয়ার গাড়িগুলো পেয়েছি। পিছনেতে 60 টাকা করে দিচ্ছে আমাদেরকে, তো 60 টাকা করে চলে যাই। সোনাদা গিয়ে করে কথা বলছি, চলো। সোনাদা দিয়ে যে টয় ট্রেন লাইন যায় সেটি দার্জিলিং হিমালয়ান রেলওয়ের অন্যতম সুন্দর একটি অংশ। টয় ট্রেনের মূল রুট নিউ জলপাইগুড়ি থেকে শুরু হয়ে কার্শিয়াং, সোনাদা, ঘুম হয়ে দার্জিলিং পর্যন্ত যায়। সোনাদা আসতে গেলে তোমরা শিলিগুড়ি বা এনজিপি থেকে রিজার্ভ গাড়ি করেও আসতে পারো, বা দার্জিলিং মোড় থেকে শেয়ার গাড়িতে ওই 200 টাকা মতো লাগবে, তো সোনাদায় আসতে পারবে। সোনাদায় আমরা যে হোমস্টেতে ছিলাম, সেই হোমস্টেতে যাওয়ার জন্য তোমরা এই হোলি ক্রস গার্লস হাই স্কুলের সামনে নামবে, তার ঠিক উল্টো দিকের রাস্তা দিয়ে আমাদের সেই হোমস্টেতে যাওয়া যাবে, বা হোমস্টের লোককে ফোন করলে তারা তোমাদেরকে সোনাদা স্টেশন থেকে এসে নিয়ে যাবে। এই যে হচ্ছে হোমস্টের ওপরে, এখানে একটা ছাদের ওপর রুমটা, যেহেতু এখানে বাগান আছে, আর এই যে এখান থেকে ঢুকে এই যে রুম, বিশাল বড় রুমটা। এখানে প্রথমে এইদিকে একটা বেড আছে, ওইখানে একটা বেড আছে, ওই দিকে আর একটা বেড আছে, এখানে একটা বেড আছে, এখানে একটা দিয়েছে সোফা, এখানে রয়েছে হচ্ছে একটা ডাইনিং টেবিল, আর এইখান দিয়ে তো পুরো এটা জানলা, এদিক দিয়ে পুরো ভিউ দেখা যাবে, আর ওইদিকে যাওয়াও যাবে, পরে ওই বাইরেটা গিয়ে দেখাবো। আর এই রকম হচ্ছে, মানে এখানে যদি ফ্যামিলি আসে, তবে মানে বড় ফ্যামিলি আসলে ভালোভাবে থাকা যাবে। আর প্রত্যেকটা জায়গায় হচ্ছে এরকম চার্জিং পয়েন্ট রয়েছে, আর ওখানে রয়েছে একটা মিরর আছে, ওখানে একটা টেবিল মতো রয়েছে, মানে ডেস্ক, ওখানে রয়েছে টিভি। ঠিক আছে, আছে এই হচ্ছে। এই জায়গাটা দিয়ে তো আমরা মেইন ঢুকবো বাইরে দিয়ে, আর এই জায়গাটা হচ্ছে ওনাদের যেই হোমস্টের যে ওনার, তাদের ঘরের ভেতরে যাওয়ার রাস্তা। মানে ওনারা আমাদেরকে এই নিচ দিয়ে, মানে ওনারা এই ওপর দিয়ে উঠেই আমাদেরকে হচ্ছে সব খাবার দাবারগুলো সার্ভ করছে। তো এই জায়গাটায় একটু মানে কোনো ইনসিকিউরিটি নেই, তাও আবার রাত্রেবেলা ওনারা বাইরে দিয়ে ওনাদের ওইখান দিয়ে আটকে দেয়। তো এইটা যাদের একেবারেই অপছন্দ, তাদের একটু ইনসিকিউরিটি ফিল হবে, কিন্তু আমাদের সেরকম কোনো অসুবিধা হয়নি। ওনারা ওনাদের মতো খাবার দিয়ে নিচে চলে যাচ্ছে, আর খাবার দিতে আসার সময় ওনারা ওখান থেকে নক করেই তারপরেই আসছে। আর ওই দিক দিয়ে বাইরে যাওয়া, মানে আমরা ওই গেটটা দিয়ে ঢুকেছি, আর এই সিঁড়ির এখান দিয়ে নিচে গিয়ে নিচে ওনারা থাকে। তো এই হচ্ছে অবস্থা। ছাদে উঠেই প্রথমেই রয়েছে এখানে ছোট্ট একটা ছাদ বাগান। তো এখানে নানা রকম ফুলের গাছ আছে, তবে কি কি ফুলের গাছ আছে আমি ঠিক বলতে পারবো না। তো তার পাশেই রয়েছে হচ্ছে 3টে বড় বড় জলের ট্যাঙ্কি, সেগুলোতে তো জল ভরাই আছে। আর এই সাইড দিয়ে রয়েছে হচ্ছে মেন এন্ট্রান্স, মানে আমরা নিচ থেকে যেখানে ছাদে যেদিক দিয়ে উঠবো। আর এইখানটায় রয়েছে হচ্ছে, এটা হচ্ছে একটা টয়লেট, এটা বাইরে আছে এবং ঘরের ভেতরেও একটা অ্যাটাচ টয়লেট
টয়লেট রয়েছে। ও তার পাশে এখানে রয়েছে হচ্ছে একটা বেসিন হাত টাত ধোয়ার জন্য, আর এখানেও কয়েকটা ফুলের গাছ রয়েছে। আর এই জায়গাটা হচ্ছে ছাদ পুরো, তো এখান থেকেও ভিউটা ভালোই দেখতে লাগছে। আর এই সাইড দিয়ে চলে গেলে একটা সরু মতো জায়গা আছে, যেখান থেকে যে আমাদের রুম থেকে যে জানলাটা আছে, রুমের যে জানলা দিয়ে দেখা যায় ভিউ, সেইখানে এই রাস্তাটা দিয়ে যাওয়া যায় এবং ওখানে দুটো চেয়ার দেওয়া রয়েছে, সেখানে বসেও তোমরা ভিউ এনজয় করতে পারো। কত সুন্দর লাগছে ভিউটা দেখতে, মনে হচ্ছে মেঘগুলো একদম নিচের দিকে আছে, পাহাড়ের নিচের দিকে আছে। এখন আমরা ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, এবার হচ্ছে করব লাঞ্চ। তো লাঞ্চে দেখি কি কি দিয়েছে, একটু দেখিয়ে দিই তোমাদেরকে। এখানে এখানে আছে হচ্ছে ডাল, আচ্ছা তারপরে দেখি এখানে স্যালাড দিয়েছে, এখানে আছে মিষ্টি, এখানে আছে পায়েস, এটা হচ্ছে আচার। আর এগুলো খুলে দাও দেখি কি কি আছে। এখানে আছে ভাত, আর এইখানে এখানে কি একটা তরকারি রয়েছে, জানি না কিসের তরকারি। এখানে রয়েছে বেগুন ভাজা, আর এখানে রয়েছে হচ্ছে এটা মনে হয় চিকেন আছে, এখানে আছে চিকেন কষা। ঠিক আছে, এবার আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার পরে আসছি একটু পরে। হ্যালো ফ্রেন্ডস, আমরা এই জাস্ট এখন আসলাম, এখন ঘড়িতে বাজে মনে হয় 5টা কি 5:30 মতো বাজে। তো আমাদের সোনাদা সাইট সিন সব কিছু কমপ্লিট হয়ে গেছে। হোমস্টেতে এখন আসলাম, বসলাম, এবার একটু স্ন্যাক্স খাবো সন্ধ্যাবেলা বা চাটা কিছু খাবো। তো তারপরে আবার কি করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা তোমরা দেখো। তো ফ্রেন্ডস, আমাদের এখন দিয়ে গেছে চা, তো এখন চা খাবো। এই যে ঘরের মধ্যেই তো টেবিলটা রয়েছে খাওয়া দাওয়ার জন্য, এই যে এই রকম একটা সুন্দর কাপে দিয়েছে, কাপটার প্রিন্টটাও সুন্দর। এই যে চা খাবো, আর এরকম সুন্দর বাইরের দৃশ্য দেখবো এই জানলা দিয়ে, সুন্দর লাগছে, দেখেও ভালো লাগছে। আর বিকালটা এখন আস্তে আস্তে রোদটা কমে যাচ্ছে, সূর্যের আলো এখান দিয়ে ভালো করে দেখাই তোমাদেরকে, দেখো। ঠিক আছে, চলো এখন চাটা খেয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। কি গো, খাও? কি টায়ার্ড হয়ে গেছো নাকি? নাও চা খাও, চা খেয়ে নাচছি করো, আস্তে করো ওটাকে নামিয়ে দাও। চলো চা খাই একটু দুজনা মিলে। চেস, টেস, খেয়ে বলো কিরকম হয়েছে। ভালো, চলো আমি একটু খাই। ভালো লাগছে গলাটা, আসলে মানে একটু রোদের মধ্যে হাঁটছি, গরম লাগছে, কিছুক্ষণ বসে পড়লে আবার হাওয়া দিচ্ছে, এবার ওই হাওয়া আর গরম এই করতে করতে গলাটা গেছে ব্যথা হয়ে, ঠান্ডা লেগে গেছে, গলাটা ব্যথাও করছে। আর গরম গরম চা তাতে ভালোই লাগে। ঠিক আছে, এবার আমরা একটু চা খাই আর সামনের ভিউ এনজয় করি, আর তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো ফ্রেন্ডস, আমাদের এখন সন্ধ্যাবেলা স্ন্যাক্স এসে গেছে। তো ঘড়িতে বাজে এখন 7:14, আর আমাদের এই যে স্ন্যাক্স দিয়েছে মোমো, এখানে 5টা পিস আছে, দুজনকে 10টা দিয়েছে, আর এই যে চাটনি। ঠিক আছে, চলো আমরা এখন একটু মোমো খেয়ে নিই। আর 7টা বেজে গেছে, মানে কটায় দেখলাম, তারা ভুলে গেছি কটা বাজে, 7:14, মানে একটু দেরি হয়ে গেল। অ্যাকচুয়ালি বিকালবেলা একটু আসতে লেট হয়ে গেল, সাইট সিন করে তারপর চা খেলাম, তো এই জন্য লেট করে খাচ্ছি। ঠিক আছে, রাতে ডিনারটা একটু নয় দেরি করেই করব। ঠিক আছে, চলো তাহলে আমরা এখন একটু মোমো টেস্ট করি। খাও, খেয়ে বলো দেখো কেমন লাগছে মোমো। গরম থাকলে, গরম আছে, পাহাড়ি মোমো তো টেস্ট হবেই, পাহাড়ের মোমো তো জাস্ট লাভ। চাটনিটা ঝাল ঝাল আছে। আমার তো পাহাড়ে ওই ম্যাগি বলো ওয়াই বলো ওগুলো আমার কিছু ভালো লাগে না,
আমার জাস্ট লাভ মোমো, মোমো তার চিকেন মোমোটাই না, ভেজ মোমো করলেও আলাদা টেস্ট হয়, ভালো লাগে, মোমোটাই বেশি ভালো লাগে। সামনে পাহাড়টা খুব ভালো লাগছে, কিন্তু এখানে তোমরা অন্ধকার দেখবে, লাইটটা জ্বলছে যেহেতু রুমের, লাইটটা অফ করলে হয়তো বাইরেটা পুরো জানলায় কাচ আছে দেখা যাবে, কিন্তু এখন লাইট জ্বলছে বলে বাইরেটা বোঝা যাবে না, আমরা হালকা হালকা দেখতে পাচ্ছি। ঠিক আছে, চলো আমার মোমো খেয়ে নিই, তারপর আবার পরে কথা হবে তোমাদের সাথে। তোমাদেরকে বললাম না যে লাইটটা অফ করলে ভিউটা দেখাবো, দাঁড়াও দেখাচ্ছি। রুম থেকে লাইট অফ করে দিয়েছি, জাস্ট এই ঝাড়বাতিটা জ্বলছে। এই যে রুম আমাদের, আর এই দেখো বাইরের ভিউটা। দেখছো আকাশটা দেখো, আর এইখানেও জানলাটা আছে, এই যে পুরো বাড়িগুলো একদম মানে জোনাকির মতো লাগছে, অতটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। রুমে বসে অন্ধকারে পাহাড়ের ভিউ দেখতে দেখতে হঠাৎ করে আকাশে দেখতে পেলাম আলোর ঝলকানি, মানে বিদ্যুৎ চমকাচ্ছিল, বৃষ্টিটা জাস্ট শুরু হবে। দূর থেকে অন্যান্য পাহাড়ের বাড়িগুলোকে দেখতেও ভালো লাগছিল। তো প্রথম পাহাড়ে বৃষ্টি দেখব, তার জন্য মনটা খুব এক্সাইটেড ছিল, কিন্তু আমরা বর্ষার সময় গেলেও আমরা যখন সাইট সিন করেছি সকালের দিকে বৃষ্টি হয়নি, বৃষ্টিটা হয়েছে রাতে, তো সেই দিক থেকে একটা খুব ভালোই লাগছিল। সকালে বৃষ্টি না হওয়ার জন্য আমরা সাইট সিন ভালোভাবেই করেছিলাম, তবে এই যে রাতের বেলা বৃষ্টিটা হচ্ছিল, আবার মানে যেহেতু ওটা হচ্ছে পুরো হোমস্টেটা ও ছাদের ওপরে, যেটা ছিল আমাদের রুম কাঠের ছিল, সেহেতু বৃষ্টির আওয়াজ একদম জোরে শোনা যাচ্ছিল ভালোভাবে। হ্যালো ভিউয়ার্স, এখন বাজে হচ্ছে 10টা 10। এখন আমরা ডিনার করব, ঠিক আছে? দেখে নিন ডিনারে কী কী আছে। এইখানে দিয়েছে হচ্ছে ভাত, ভাতটা যদি আপনি ভাত চান তাহলে ভাত দেবে, না হলে রুটি চাইলে রুটিও দিয়ে দেবে। এইখানে আছে ডিম, এইখানে আছে একটা সবজি, জানি না ঠিকই, আর এখানে চাটনি আছে একটা। আচ্ছা, অনেকক্ষণ আগেই দিয়ে দিই। হ্যাঁ, ওনারা অনেকক্ষণ আগেই দিয়ে দিয়েছিল, 8টার সময় দিয়ে দিয়েছিল, কিন্তু আমরা খাইনি, আমরা এখন খাচ্ছি। তো খাওয়া দাওয়া করিনি, তারপরে আমাদের সাথে আবার কথা হচ্ছে। টাটা। তো ফ্রেন্ডস, আমাদের এই খাওয়া দাওয়া কমপ্লিট হলো, বেজে গেছে ওই যে দেখো 11:30 পুরো বাজে, তো 11:30, হ্যাঁ 11:30 বাজে, খাওয়া দাওয়া কমপ্লিট, এবার শুয়ে পড়ি, দেখা হচ্ছে আবার কালকে সকালে গিয়ে। গুড মর্নিং এভরিওয়ান, এখন এই জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন ঘড়িতে বাজে হচ্ছে 5:45। তো আমরা যে রুমটা রয়েছি সেখান থেকেই পুরো রুমে বসেই বাইরের পুরো ভিউটা দেখা যাচ্ছে। আর গতকাল রাতে হয়েছিল বৃষ্টি, আর এখন উঠেছে রোদ, আর এতটা মানে সেই রোদটা যখন পাহাড়ের ওপর পড়ছে এতটা ভালো লাগছে, তো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করছি, তোমরা দেখো। তো ফ্রেন্ডস, এখন ঘড়িতে বাজে ওখানে 8টা
কটা বাজে 8:15-10 হয়েছে। তো আমাদের এখন দিয়ে দিয়েছে চা আর বিস্কুট। চা বিস্কুট খেয়ে নিই, ফ্রেশ হয়ে গেছি। আর কিছুক্ষণ পর হচ্ছে ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে তারপরে বেরিয়ে যাব। এই যে এখানে দিয়েছে চা, কাপগুলো সুন্দর, আর দিয়েছে এখানে বিস্কুট। ঠিক আছে, চলো চা খেয়ে নিই, তারপরে ব্রেকফাস্ট করি, তারপরে বেরিয়ে যাব। হ্যালো ভিউয়ার্স, আজকে আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। এখন ব্রেকফাস্টে আছে এই লুচি আছে, ফুলকো হ্যাঁ ফুলকো একেবারে, এখানে আছে আলুর দম, আর হচ্ছে এই ডিম ভাজা দুটো দিয়েছে। বাস, এবার খাওয়া দাওয়া করিনি, তারপরে কথা বলছি। अच्छा भैया, आप लोगों का जो होम स्टे है, ये होम स्टे में हम लोग बुकिंग कैसे करेंगे, पहले वो बताइए। बुकिंग करने के लिए आप डायरेक्ट मुझको कॉल कर सकते हैं, या फिर मेरा दीदी। हाँ दीदी, उसका नंबर थोड़ा बता दीजिए यहाँ पर देख के। हाँ जी, वो दीदी का नंबर तो फ़ोन कर देख के बताना पड़ेगा। तो 99614126 अच्छा, आपका ये होम स्टे का नाम है ऋषिकेश होम स्टे। ऋषिकेश होम स्टे। और यहाँ पर आने के लिए आपको क्या क्या करना पड़ेगा, बता दीजिए थोड़ा सा। यहाँ से कैसे आएंगे सिलीगुड़ी से? हाँ जी, अब सिलीगुड़ी से अगर आप आना चाहेंगे तो चीपेस्ट वे आपका है शेयरिंग का। हाँ जी, NGP से आपका शेयरिंग गाड़ी मिल जाता है, या फिर आप दार्जिलिंग मोड़ में आएंगे तो वहाँ से डायरेक्ट सोनादा का गाड़ी मिल जाएगा आपको। सोनादा में हम लोग उतरेंगे कहाँ पर? सोनादा में आकर आप लोग जो रेलवे स्टेशन है उसके पास उतर कर मुझको फ़ोन करने से हो जाएगा। अगर कोई भी आता है तो उधर आकर मुझको फ़ोन करेगा तो मैं आकर पिकअप कर लेता हूँ। मेरा खुद का गाड़ी भी है, अगर ज़्यादा लगेज है तो मैं खुद गाड़ी लेकर जाता हूँ और सब पिकअप करता हूँ। और यहाँ पर जो साइट सीइंग है उसके लिए आप गाड़ी दे देते हैं? हाँ जी जी, अगर आप लोगों को साइट सीइंग करना है तो गाड़ी अवेलेबल है। मेरा खुद का गाड़ी भी है। तो मोस्टली एक्चुअली मैं ही जाना चाहता हूँ गेस्ट के साथ में, क्योंकि जितना भी है मैं खुद एक्सप्लोर करवाना चाहता हूँ। क्योंकि कोई ड्राइवर होता है वो आज ठीक से नहीं दिखाते हैं, मतलब कि जो मेन चीज़ है वो जगह का वो नहीं दिखाते हैं। तो मैं खुद जाकर वो अच्छा तरह से एक्सप्लेन करना चाहता हूँ, गाइड करना चाहता हूँ। ओके, और मोस्टली सोनादा में हम लोगों का सोनादा का साइटिंग हो गया, और उसके बाद में आप यहाँ से दार्जिलिंग, खरसाङ, मिरिक, लामाहट्टा, इधर जो सिटोङ, वहाँ सब आप आराम से घूमकर फिर वापस आ सकते हैं यहाँ पर। और यहाँ पर सब कुछ अवेलेबल है, छोटा सा सीट है लेकिन सब कुछ अवेलेबल है। और गाड़ी भी आप जब भी चाहेंगे तभी मिल जाएगा, शेयरिंग गाड़ी या प्राइवेट रिजर्व गाड़ी चाहिए वो भी मिल जाएगा। ठीक है दादा, आपका ये होम स्टे हम लोगों को बहुत अच्छा लगा। बहुत बहुत धन्यवाद आपका हॉस्पिटैलिटी के लिए, और थैंक यू वेरी मच सर, फिर आइएगा। ओके ঠিক আছে। আর আমরা নাম্বারটা ডেসক্রিপশনে দিয়ে দেবো আমার নাম্বারটা। ঠিক আছে, ধন্যবাদ দাদা, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন রেডি হয়ে গেছি পুরোপুরি। এবার আমরা বেরিয়ে যাবো চেক আউট করে। এখন বাজে হচ্ছে তোমার 10:18। ঠিক আছে, ওই সোনাদা থেকেই শেয়ার গাড়ির ব্যবস্থা করছি, দেখছি কী করে যাওয়া যায়। তো বলছি আপনাদের সবাইকে। আরে দেখুন সকালবেলার দৃশ্যটা আর একবার, পুরো মেঘগুলো নিচে নেমে গেছে পাহাড়ের নিচে, কি সুন্দর লাগছে। ঠিক আছে, চলো টাটা। এরপর আমরা বেরিয়ে গেলাম শিলিগুড়ি যাওয়ার উদ্দেশ্যে। সোনাদা স্টেশনের কাছেই একদমই হোমস্টেটা, তো হোমস্টে থেকে বেরিয়েই এই যে এসেও গেছি প্রায়। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন এসে গেছি সোনাদা স্টেশন। দেখুন আর এই সোনাদা স্টেশনের সামনেই এখানে শিলিগুড়ি যাওয়ার শেয়ার গাড়ি পাওয়া যাচ্ছে। ফ্রন্টে হচ্ছে 200 টাকা করে, তো আমরা ফ্রন্টে নিচ্ছি, দুজন আছি। ঠিক আছে, তাহলে এবার চলুন শিলিগুড়িতে যাওয়া যাক। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন এই সোনাদা স্টেশনে এসেছি। ঠিক আছে, আসুন। এই দেখো সব সোনাদা জয় রাইডের সমস্ত টাইম টেবিলটা।
এটা বুকিং মনে অনলাইনেই করতে হবে, এখানে বুকিং করা যাবে না। চল একেবারে ব্রিটিশ এরার মতন স্ট্রাকচারগুলো সুন্দর লাগছে। স্টেশনটি ছোট্ট একতলা ভবন, মূলত কাঠ ও পাথরের মিশ্রণে তৈরি। ছাদ ঢালু টিনের, যাতে বর্ষার জল সহজে নেমে যায়। স্টেশনটির উচ্চতা খুব বেশি নয়, ন্যারো গেজ ট্রেনের জন্য উপযোগী করে বানানো। প্ল্যাটফর্মে কয়েকটি কাঠের বেঞ্চ বসানো আছে যাত্রীদের বসার জন্য। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন এসে গেছি দার্জিলিং মোড়ে। এই যে দার্জিলিং মোড়, এই সাইড এদিকে আসুন। এই দেখুন ওই গ্লোবটা দেখতে পাচ্ছেন, গ্লোবের এই সাইডে বাঁ দিকটাতে আপনারা এই যে আমাদের এনজিপি শিলিগুড়ি যাওয়ার স্টেশনগুলো আছে, আর এদিকেই সব আপনাদের ম্যাজিক গাড়ি, টোটো, অটো সব পেয়ে যাবেন যাওয়ার জন্য। ঠিক আছে, চল এখন আমরা এনজিপি যাই। আমরা এখন এনজিপি স্টেশন পৌঁছে গেছি। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 2:15। তো এখন হচ্ছে জাস্ট খাওয়া দাওয়া করবো। আমাদের ট্রেন আছে হচ্ছে তিস্তা তোরসা এক্সপ্রেস 3:30-র সময়। তো এই ভিডিওটা এখানেই এন্ড করলাম। ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতো টাটা, আর দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে।